আমি জীবনে না এমন অনেক সম্পর্ক পেয়েছি যেগুলো আমার রক্তের নয়, কিন্তু ওদের সাথে আমার সম্পর্কগুলো রক্তের থেকেও অনেক বেশি, অর্থাৎ আত্মার। তো আমার জীবনে আমি কখনো কাউকে আইবুড়ো ভাত দিইনি, অর্থাৎ আমার বিয়েতে আমি আইবুড়ো ভাত খেয়েছি, কিন্তু এই পর্যন্ত কখনো কাউকে আইবুড়ো ভাত দেওয়ার সৌভাগ্যটা হয়নি। কারণ এটা দেওয়াটাও কিন্তু একটা সৌভাগ্য। কোনো ব্যক্তি বা কোনো একটা ছেলে মেয়ের বিয়ের আগে তার শেষ যে খাওয়ার আয়োজনটা করা হয়, অর্থাৎ সুন্দরভাবে আইবুড়ো থাকা অবস্থায়, সেটাকেই আইবুড়ো ভাত বলে থাকে আমাদের ওইদিকে। তো সব বাড়িতে বাড়িতেই বিশেষ করে বিয়ের আগে ডেকে ডেকে খাওয়ানো হয়, নতুন বস্ত্র দেওয়া হয়। তো সেরকমভাবে রাধে কিন্তু আপনারা অনেকেই জানেন ও হচ্ছে আমার বোন। তো ওর সাথে সম্পর্কটা আমার ফাউন্ডেশনের মাধ্যমেই শুরু হয়। তো ওর দিদির হচ্ছে বিয়ে, তো সেই অনুযায়ী ওর বোনকেও আমার ছোটো বোন হিসেবেই আমি জানি। তো তার যেহেতু বিয়ে, তাই ভাবলাম নিজের হাতে আইবুড়ো ভাতের কিছুটা আয়োজন করব। তো এখানে অনেক পদ রান্না করেছিলাম নিজে নিজে আসলে, আর কিছু মানে ধোকার তরকারিটা এটা মন্দির থেকে কিনে এনেছিলাম, কারণ এটা রান্না করতে গেলে একটু টাইম লাগে, তো এতটা টাইম ছিল না। আর 2 রকম মিষ্টি রেখেছিলাম, সাথে হচ্ছে পায়েস। তারপরে ওকে আমি নিমন্ত্রণ জানালাম, ও দুপুরবেলা আসলো। এদিকে আমার বাসায়ও গেস্ট ছিল, অর্থাৎ দাদা বৌদি আর অনেকে এসেছিলো। তো সবাই মিলে আমরা খুব সুন্দর করে ওর আইবুড়ো ভাতের আয়োজনটা করি। তো এখানে আমাদের ওইদিকে একটা কথা বলে, আইবুড়ো ভাতে তার সাথে যে খাবারগুলো খায়, অর্থাৎ অবিবাহিত মেয়েরা, তাদেরও নাকি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তো এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম যে এরপরে রাধেকে বিয়ে দিব, ওই জন্য রাধেকে ধরে নিয়ে খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, এখানে প্রসাদ দিয়ে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছিলো। তো বারবার বলছিল, দিদি আমার এটা প্রথম আইবুড়ো ভাত হলো, তাও ভগবানের মহাপ্রসাদ দিয়ে, এটা আমি অত্যন্ত সৌভাগ্যের মনে করছি। আজকে আরও সোমবার ছিল, তো সেদিন সোমবার ছিল যেহেতু, ওই জন্য হচ্ছে মানে মহাদেবের বারও, মহাদেবের ব্রতও করে। তো অনেক মানে খুশি হয়েছিল, ওর খুশি দেখে আমার নিজেরও ভালো লাগছিল যে আমি এই আয়োজনটা করে সত্যিই সার্থক। কারণ যার জন্য আয়োজন করা, সে খুশি হলেই সবচেয়ে বেশি আনন্দ লাগে। তো কেমন লাগলো পুরো আয়োজনটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। হরে কৃষ্ণ।